আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের হাউস ওয়ারিং সম্পর্কে বলবো। যখন আপনি নতুন বাড়ি করবেন বা আপনার বাড়িতে কোন ওয়ারিং বেস্ট হবে তা কিন্তু টোটালটাই নির্ভর করে আপনার যে ইলেকট্রিক টেকনিশিয়ান থাকে তার উপরে। যদি আপনার সাধারণ নলেজ থাকে ইলেকট্রিক সম্পর্কে, তাহলে কিন্তু আপনি আপনার টেকনিশিয়ানকে বলতে পারবেন, না দাদা এইভাবে ওয়ারিংটা আমার হচ্ছে না বা এইভাবে করতে হবে। তো সেই নলেজটা কিন্তু সাধারণত আমরা লোকাল মিস্ত্রির কাছ থেকে বা টেকনিশিয়ানের কাছ থেকে আমরা পেয়ে থাকি। আর যদি আপনি এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু একটা সাধারণ নলেজ আপনার মধ্যে চলে আসবে। তো চলুন আজকে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো নমস্কার বন্ধুরা, আমি বুম্বা আর আপনার একটি সবার প্রিয় আলটা আইডিয়া চ্যানেল। আচ্ছা, আমাদের হাউস ওয়ারিং নলেজ সম্পর্কে জানতে হলে প্রথমে জানতে হবে হাউস ওয়ারিং কয় রকমের। সাধারণত হাউস ওয়ারিং 5 রকমের হয়ে থাকে। 1 বাটাম ওয়ারিং, 2 পাইপ ওয়ারিং, 3 ক্যাসিং ওয়ারিং, 4 কনসিল ওয়ারিং, 5 এই 3 আর 4 কে নিয়েই কিন্তু ক্যাসিং আর কনসিল কে নিয়েই কিন্তু মডুলার ওয়ারিং। এটা কিন্তু ওয়ারিং নয়, এই ক্যাসিং এবং কনসিলের মডিফাই, অর্থাৎ এটা কিন্তু দেখতে অন্যরকম হয়। তো চলুন আমরা এক এক করে বাটাম ওয়ারিং থেকে একেবারে সেই মডুলার পর্যন্ত ধাপে ধাপে জেনে নেই। সর্বপ্রথম আমরা জানবো বাটাম ওয়ারিং কি। দেখুন, বাটাম ওয়ারিং আপনারা এখন আর দেখতে পাবেন না। বাটাম ওয়ারিং আপনারা দেখতে পাবেন ব্রিটিশদের আমলের যে বাড়িগুলো, অর্থাৎ রেড কালারের যে বাড়িগুলো দেখবেন, অনেক পুরাতন বাড়িতে ঠিক মানে কোরকম পাইপ ছাড়াই তারগুলো একটা বাটামের উপর দিয়ে গিয়েছে এবং সুন্দরভাবে ওয়ারিং হয়েছে এবং ওয়্যারগুলো কিন্তু আমরা দেখতে পাই। সেখানে দেখবেন যে খুব সুন্দর সুন্দর তারগুলোকে এক সাইডে ক্লিপ দিয়ে বাঁধা থাকে, কাঠের নিচে বাটাম থাকে, তার উপর দিয়েই কিন্তু সুন্দরভাবে ওয়্যারগুলো যায়। সেখানে কিন্তু এই গুছি তার ইউজ করা হয় না, সেখানে ইউজ করা হয় কেডিকের তার। আমরা তো কেডিকের তারও এখনো ঠিকঠাক মার্কেটে দেখতে পাই না। কেডিকে তার অর্থাৎ এর ভিতরে কোনো রকম গুছি থাকে না, এর ভিতরে 3-4 বলে মানে 3 খি 4 খি এইভাবে ওয়্যার থাকে। সেই ওয়্যারগুলো খুব হার্ড হয়, এর ফলে তারটাও সহজে মানে এইভাবে বেঁকে যায় না, তারগুলো স্ট্রেট থাকে। এটা দিয়ে কিন্তু ওয়্যারিং হয়। এই ওয়্যারিং কিন্তু ব্রিটিশদের আমলের ওয়্যারিং, বহুত দিন ধরে মার্কেটে চলছে এবং এখন এই ওয়্যারিং আর মার্কেটে হয় না এবং দেখতেও বাজে লাগে বলে এর থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে এবং এর থেকে আপডেট হয়েছে, ফলে পাইপ ওয়্যারিং চলে এসছে এবং এই ওয়্যারিং কিন্তু অলরেডি যা হওয়ার হয়ে গেছে, এগুলো আর মার্কেটে নতুনভাবে হয় না। তাহলে আমাদের 1 নম্বর ওয়্যারিং অর্থাৎ বাটাম ওয়্যারিং কিন্তু এখন আর আমাদের জেনেও লাভ নেই, এটা বহুত পুরাতন আমলের, এটা আমাদের বাদ দিয়ে দিলাম। জাস্ট নলেজ থাকার জন্য আমি আপনাদের বলে বলে রাখি যে এটা এইভাবে কিন্তু এটাকে বাটাম ওয়্যারিং বলে। আচ্ছা, 2 নম্বর ওয়্যারিং হচ্ছে পাইপ ওয়্যারিং। তো এই পাইপ ওয়্যারিংটা কি জিনিস? দেখুন, এটা সাধারণত পিভিসি পাইপের রাউন্ড শেপে হয়, এর ভিতর দিয়েই কিন্তু ওয়্যারগুলো যায়। এখানে কেডিকে তারও ব্যবহার করতে পারি বা নর্মাল যে গুছি তার, অর্থাৎ যে অনেকগুলো ওয়্যার একসাথে থাকে, 30-35 সরু সরু করে ওয়্যার থাকে, তার ভিতরে তার উপরে একটা কভার দিয়ে তৈরি থাকে। এই তারগুলো আমি এখানে ছবি দিয়ে দেব কোনটা কেডিকে তার কোনটা গুছিত ওয়্যার, যেগুলো বর্তমান সময়ে আমাদের ওয়্যারিং এ কাজে লাগে। দেখুন, তো এই পাইপের ওয়্যারিং এর মধ্য দিয়েও কিন্তু আমরা দুটো তারই ইউজ করতে পারি। তো সাধারণ এখনকার দিনে এই ওয়্যারিং যাদের মাটির বাড়ি তারা কিন্তু বেশি করে থাকে, কারণ এই ওয়্যারিং এর কিন্তু খরচা অনেক কম। তার জন্যই কিন্তু এই ওয়্যারিং মাটির বাড়িতে করে থাকে। তাহলে কি পাকা বাড়িতে এটা করে না? দেখুন, খুব কম জনই এটা ওয়্যারিং করে, কারণ এটা দেখতেও কিন্তু খুব খারাপ এবং এর অনেক ড্রব্যাকও রয়েছে। তো এই এই ওয়্যারিং সেই বাটাম ওয়্যারিং এর মতোই, এটাও বহু পুরাতন টেকনোলজি বা অনেকদিন আগে। এর পরে কিন্তু ক্যাসিং ওয়্যারিং অলরেডি চলে এসছে। তার জন্য আমরা কিন্তু এই বাটাম ওয়্যারিং এবং এই যে আপনার পাইপ ওয়্যারিং, এই দুটো ওয়্যারিং কিন্তু আমরা বাদ দিয়ে দেব। তাহলে আমরা 3 নম্বর পয়েন্ট নিয়ে কথা বলবো। তাহলে এই দুটো পয়েন্ট আমাদের জানার দরকার নেই, জাস্ট নলেজ নেওয়ার জন্য আমরা জানলাম যে বাটাম ওয়্যারিং এবং পাইপ ওয়্যারিং। 3 নম্বর পয়েন্টে কি আছে?
ক্যাসিং ওয়ারিং। দেখুন ক্যাসিং ওয়ারিং কি, এটাও কিন্তু পিভিসি একটা পাইপ, তবে এই পাইপটা কিন্তু চারকোনা পাইপ, অর্থাৎ স্কোয়ারে পাইপ। আমি ছবি দিয়ে রাখবো, আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলে ক্যাসিং। ক্যাসিংও কিন্তু বিভিন্ন কালারের আসে। আগের পাইপ কিন্তু বিভিন্ন কালার আসতো, সেটা বলা হয়নি। ক্যাসিংও বিভিন্ন কালারে আসে। সাধারণত ক্যাসিংটা হোয়াইট কালারের মার্কেটে খুব চলে। এটাও বিভিন্ন কোম্পানির হয়, এর দামও কিন্তু যথেষ্ট পরিমাণে আছে। টেপ রেকর্ডারে যে ক্যাসেট আসতো, সেই ক্যাসেটের মতো দেখতে বলে এটাকে ক্যাসিং ওয়ারিং বলে। এর ভিতর এটাও কিন্তু বিভিন্ন সাইজের পাওয়া যায়, যেমন পাইপ বিভিন্ন সাইজের পাওয়া যায়, ঠিক ক্যাসিংও বিভিন্ন সাইজের পাওয়া যায়। 1/2 ইঞ্চি, 3/4, 1 ইঞ্চি বিভিন্ন সাইজের পাওয়া যায়। তবে মার্কেটে হাউস ওয়ারিং এ করার জন্য 3/4 ক্যাসিংটা বেস্ট। 3/4 ক্যাসিংটা দেখতেও ভালো লাগে এবং এই ক্যাসিংটা টেকসই বেশি হয়। তো সাধারণত যারা টেকনিশিয়ান তারা এই 3/4 ক্যাসিংটাই বেশি ইউজ করে। এর মধ্য দিয়ে আপনি কেডিকের তার নিয়ে যেতে পারবেন না, নিয়ে গেলে কিন্তু আপনার ওয়ারিং ভালো হবে না। এবং কেডিকের তারও দাম বেশি এবং এটা মার্কেটে এখন পাওয়াই যায় না। তাই ইন্ডাস্ট্রিয়াল যে তারগুলো হয়, অর্থাৎ আমি এই যে দিয়ে রাখছি, এই যে গুছি ওয়্যারগুলো, এই অনেকগুলো ওয়্যার একসাথে থাকে, এই ওয়্যারগুলোই কিন্তু আপনারা ব্যবহার করবেন বা মিস্ত্রিকে বলবেন। এগুলো বিভিন্ন কোম্পানি হয়, হ্যাভেলসের হয়, ফেনোলিক্সের হয়, পলিকেপের হয়, বিভিন্ন কোম্পানির হয়। ভালো তার, কোনো রকম প্রবলেম হয় না। এর মধ্যে দিয়ে গুছি তার ব্যবহার করবেন। এগুলো বিভিন্ন স্টাইলের, এর যে ওপেন সিস্টেম, অর্থাৎ বাল্ব লাগানোর জন্য যে হোল্ডার বা এই হোল্ডার লাগানোর জন্য যে পেছনের যে সার্কেল থাকে, অর্থাৎ ওপেন 3 বলে, আমি ছবি দিয়ে রাখছি এখানে। বা এইভাবে আপনারা পান পাতা বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইন পেয়ে যাবেন এবং এটা দেখতে কিন্তু খুব ইউনিক লাগে। নর্মাল বাড়িতেই কিন্তু আপনি যদি করেন না, খুব সুন্দর লাগবে। আপনার বাড়ি টোটাল হয়ে গেছে, রং কমপ্লিট, সব ওকে রেডি, তখন কিন্তু আপনি এই ওয়ারিংটা অনায়াসেই করতে পারবেন। আগে থেকে কোনো টেকনিশিয়ানকে দরকার নেই, দেখানোর দরকার নেই। আপনার বাড়ির রং কমপ্লিট, আপনি বাড়িতে প্রবেশ করবেন, তার ঠিক আগেই আপনি টেকনিশিয়ানকে ডাকবেন, আপনার ওয়ারিং হয়ে যাবে। এটার পরে যে ওয়ারিংটা আছে সেটা হচ্ছে ক্যাসিং ওয়্যার, সরি কনসিল ওয়ারিং। এই কনসিল ওয়ারিংটাই কিন্তু এখনকার দিনে টপ। আমি আপনাদের রিকমেন্ড করব, আপনারা নর্মাল ওয়ারিং যেসব বাড়িতে নর্মাল থাকার জন্য, অতই মানে ওখানে কোনো হাইফাই কিছুই নেই, নর্মাল আপনি ব্যবহার করবেন, তো সেখানেই আপনি এই কনসিল ওয়ারিং করতে পারেন। অর্থাৎ হাউস ওয়ারিং যে করেন সেখানে কিন্তু আপনি এই কনসিল ওয়ারিং করতে পারেন। কনসিল ওয়ারিং কি, দেখুন এটা কিন্তু খুব ব্যয়বহুল, খুব ব্যয়বহুল নয়, ক্যাসিং এর থেকে একটু ব্যয়বহুল, কিন্তু এটা লংজিভিটি অনেক বেশি, টেকসই বেশি এবং এটা দেখতেও খুব ইউনিক লাগে। অ্যাকচুয়ালি এর সুইচ বোর্ড বা যেই ইলেকট্রিক ইকুইপমেন্ট গুলো থাকে, সেইগুলো ছাড়া কিন্তু অন্য কোনো কিছু দেখা যায় না। অর্থাৎ এখানে পাইপ দেখা যায় না, ওয়্যার দেখা যায় না, কোনোরকম কোনো কিছু দেখা যায় না। জাস্ট আপনি এখানে সুইচ দেখতে পাচ্ছেন, ওখানে টিউব দেখতে পাচ্ছেন, এই হচ্ছে এর বিরাট পার্থক্য। তো এই ওয়ারিং করার জন্য আপনাকে কিন্তু আগে থেকেই, যখন বাড়ি তৈরি করছেন তখন থেকে কিন্তু যে ইলেকট্রিক টেকনিশিয়ান থাকে তাকে কিন্তু জানাতে হবে। কারণ যখন ছাদ ঢালাই হবে, অর্থাৎ আপনার বাড়িতে যে রড কমপ্লিট হয়ে গেছে, সেই রড কমপ্লিট হওয়ার পরেই আপনাকে কিন্তু ছাদ ঢালাইয়ের আগে পাইপ ভালো করে বেছাতে হবে। কি পয়েন্টে কি করবেন সবকিছু টেকনিশিয়ানকে আগে থেকে বলে দিতে হবে, তাহলে টেকনিশিয়ান সেই রকম হিসাবে পাইপ ফেলাবে। দেখুন আপনি আপনার বাড়িতে এসি লাগাবেন, গিজার লাগাবেন, কি কি করবেন সবকিছু কিন্তু আপনাকে বলে দিতে হবে, কতগুলো পয়েন্ট করবেন সবকিছু বলে দিবে, তবে কিন্তু আপনাকে আপনার টেকনিশিয়ান কাজ করে দেবে। ছাদ হয়ে গেল, আপনি পাইপ ফেলে দিয়েছেন তার আগে, ছাদ হয়ে গেল। এইবার ঠিক প্লাস্টার যখন হবে তার আগে কিন্তু আবার আপনাকে টেকনিশিয়ানকে বলতে হবে, ছাদের যে পাইপগুলো আবার ফেলিয়েছেন সেই পাইপগুলো পয়েন্ট পর্যন্ত নিয়ে আসার জন্য ওয়ালকে কাটিং করে সেই কাটিং এর মধ্যে পাইপ নিয়ে আসবে এবং সেখানে জিআই বোর্ড লাগাবে। আমি ছবি দিয়ে রাখছি সাইডে, সেই জিআই বোর্ড কিন্তু লাগাবে। সেই জিআই বোর্ডে লাগিয়ে ওরা ওখানে কমপ্লিট করে দেবে। তারপর আপনি প্লাস্টার করলেন, পুট্টি করলেন, নিচে মার্বেল লাগালেন বা উপরে টাইলস লাগালেন, যা লাগালেন, যা করলেন,
একেবারে রং কমপ্লিট হয়ে গেল, এরপর কিন্তু আপনার বাড়িতে ফিটিং লাগবে। দেখুন এর একটু মিস্ত্রি খরচা অর্থাৎ যে টেকনিশিয়ানের যে হাজিরি, সেই হাজিরি খরচা একটু বেশি, কিন্তু এটা আপনার অনেক সেফটি। এটাতে সহজে আপনার ফল্ট হয় না, এবং অনেকে ভাবে যে দেওয়ালের ভিতর দিয়ে এসছে, তো এখানে ফল্ট হলে আমি এই ওয়ারিংটা ঠিক করতে পারবো না, এর থেকে আমাদের ক্যাসিং ওয়ারিং অনেক ভালো। এটা একদমই ভুল। দেখুন যে টেকনিশিয়ান কাজ করে তারা কিন্তু চিন্তা ভাবনা করেই কাজ করে, ফল্ট সব ওয়ারিংয়েই হয়, এখানে ফল্ট হলেও কিন্তু সব করা যায়। আজ পর্যন্ত এরকম কোনো বাড়ি নেই যেখানে ফল্ট হয়েছে সব হয়নি। হ্যাঁ, যে টেকনিশিয়ান পারেনি সে আলাদা ব্যাপার, কিন্তু সলভ হয়। এটার একটু হাজিরি খরচা বেশি হয়, কিন্তু সব থেকে বেস্ট হচ্ছে ক্যাসিং কনসিল ওয়ারিং। ক্যাসিং ওয়ারিং এবং এই কনসিল ওয়ারিং, এই 3 আর 4 নম্বর পয়েন্টকে নিয়ে কিন্তু মডুলার ওয়ারিং হয়। এটা কিরকম ওয়ারিং? দেখুন অনেক জায়গায় কি হয়, বাড়ি হয়ে গেছে, প্লাস্টার হয়ে গেছে, সব কমপ্লিট, এইবারে আপনার মাথায় চেপেছে না আমি একটু ভালো করে বাড়িটাকে মডিফাই করব, অর্থাৎ ওয়ার্ডরোবের কাজ করব। তখন কি করবেন? ওপরে আমি প্লাস্টার অফ প্যারিসের কাঠামো করব, দেওয়ালে করব, মডুলার বিভিন্ন রকম ভাবে আমি স্টাইলিশ করব বাড়িকে, তখন কিন্তু এই ক্যাসিং দিয়ে মডুলার ওয়ারিং হয়। সেই আপনাকে টেকনিশিয়ান রাখতে হবে, এবং এই ক্যাসিং দিয়েই মডুলার ওয়ারিং হয়। এটা দেখতে কিন্তু সব থেকে ভালো লাগে, এবং এর খরচাও কিন্তু বেশি। খরচা বলতে এখানে শুধু জাস্ট হাজিরি খরচা বেশি, না হলে কিন্তু সব ওয়ারিং, ক্যাসিং ওয়ারিং, কনসিল ওয়ারিং, সব ওয়ারিং এ একই রকম খরচা, 19-20 পার্থক্য, কিন্তু হাজিরি খরচা অর্থাৎ যে কাজ করবে সে কাজের যে পারিশ্রমিক সেটা কিন্তু একটু বেশি। যদি আপনার বাড়িতে কনসিল ওয়ারিং আছে, তারপরেও আপনি চিন্তা ভাবনা করেছেন না আমি এখানে কিন্তু একটু এই মডিফাই করব, অর্থাৎ আমি আবার এখানে ওয়ার্ডরোবের কাজ করব, প্লাস্টার অফ প্যারিসের কাজ করব, তখন কিন্তু আপনাকে আবার সেই মডুলার করতে হবে। মডুলারই কিন্তু একটু খরচা বেশি হবে, আর কোনো কিছু পার্থক্য নেই। আমি আপনাদের রিকমেন্ড করব, যদি নতুন আপনারা বাড়ি করে থাকেন অবশ্যই কনসিল ওয়ারিং করার চেষ্টা করবেন। ক্যাসিং ওয়ারিং যে চলেনি মার্কেটে বা চলছে না এরকম নয়, কনসিল ওয়ারিংটা বেস্ট। আপনি বাড়িটা করছেন একদিনের জন্য, বাড়ি করছেন না, এখন হয়তো সাময়িক একটু বেশি টাকা খরচা পড়ছে, কিন্তু সেটা আপনার ভবিষ্যতের জন্য অনেক কাজে দেবে। তবে ক্যাসিং ওয়ারিং যখন আপনি করছেন এককালীন কিন্তু পুরো সম্পূর্ণ টাকা আপনার লাগছে, কিন্তু কনসিল ওয়ারিং এ কিন্তু সম্পূর্ণ টাকা লাগছে না। যখন আপনি ছাদের কাজ করছেন তখন কিন্তু যে টেকনিশিয়ান কাজ করবে তাকে আপনি যেটুকু কাজ করছেন সেটুকু পয়সা দিয়ে দিলেন, ব্যাস হয়ে গেল। আবার ঠিক পরে যখন প্লাস্টার হবে তার আগে আবার যে কাজ করবে সেই কাজের পয়সা দিয়ে দিলেন। অল্প অল্প করে মাল কিনবেন, অল্প অল্প করে আপনার কাজ হবে, এবং টেকনিশিয়ানকে টাকা দিতে থাকবে, এবং লাস্ট ফিনিশিং এ আপনার কিছু বেশি টাকা লাগবে। তবে এমন কিছু বেশি টাকা লাগবে না যেটা ক্যাসিং এর থেকে কনসিলিং এ যে বেশি লাগে, সেরকম কিছু লাগবে না, জাস্ট ওই একটু হাজিরি খরচা, পারিশ্রমিক খরচা একটু বেশি লাগবে, এই হচ্ছে পার্থক্য। আমি আপনাদের ভালো করে আবার রিকমেন্ড করছি আপনারা কনসিল ওয়ারিং করবেন। অনেকে ভাবে যে কনসিল ওয়ারিং দেওয়ালের ভিতর দিয়ে যাবে বা বাড়ি কাটিং করবে, বাড়ির লংজিভি, সেরকম কিছুই হয় না, অনায়াসে আপনারা এটা করতে পারেন। আমি আপনাদের ভরসা দিচ্ছি, যারা নতুন বাড়ি করবেন তারা দয়া করে আপনারা কনসিল ওয়ারিং করার চেষ্টা করবেন। হ্যাঁ অবশ্যই এখানে কিন্তু কোনো রকম ভাবে কম্প্রোমাইজ আপনারা করবেন না, বেস্ট ভালো কোম্পানির তার লাগাবেন। আপনারা গুগলে সার্চ করবেন, আপনাদের যেখানে মানে যে লোকালে যে ওয়্যার পাওয়া যায় সেই ওয়্যারই কিন্তু আপনারা লাগানোর চেষ্টা করবেন, তবে ভালো ব্র্যান্ডে লাগানোর চেষ্টা করবেন। আমাদের এখানে ফেনোলিক্স, হ্যাভেলস, পলিক্যাপ ভালো ব্র্যান্ডের তার পাওয়া যায়, এই তারগুলো কিন্তু আপনারা লাগাতে পারেন। দেখুন আমি কারো প্রমোশন করছি না, এগুলো সত্যি ভালো ভালো ওয়্যার। তবে এইবারে আপনি যে ওয়ারিংটা আপনার কমপ্লিট হয়ে যাবে, এইবারে আপনি কোন তার ব্যবহার করবেন। দেখুন আপনার টেকনিশিয়ান কিন্তু বলে দিবে কোন লোডের জন্য কি তার, তার জন্য আপনাকে
আগে থেকেই বলতে হবে, মানে ওয়্যার কেনার আগেই বলতে হবে যে আপনি বাড়িতে কি কি করতে চান। আমি বাড়িতে আমার ওয়াশিং মেশিন আছে, ফ্রিজ আছে, এসি আছে, এগুলো স্বাভাবিক থাকবে প্রত্যেক বাড়িতে, সেইভাবেই কিন্তু ওয়্যারিং করতে হয়। তো আপনি টেকনিশিয়ানকে বলবেন সেখানে 2.5, 4 mm², 0.75, 0.5, 1.5, 1 mm, 0.7, সরি, পয়েন্ট 0.75, এইসব ওয়্যারগুলো আপনারা ব্যবহার করবেন, বা টেকনিশিয়ান আপনাদের বলে দেবে কত কয়েল লাগবে, কি করবে, সবকিছুই কিন্তু টেকনিশিয়ান বলে দেবে। আপনাকে টেকনিশিয়ানের উপরে ভরসা রাখতে হবে। তবে আপনি বলবেন যে আমি কনসিল ওয়্যারিং করব, কোনো রকম ভয় পাবেন না, সাহস নিয়ে করুন, কোনো অসুবিধা হবে না। তো আজকের মতো এইটুকু, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায়।